বন্ধুরা, টুইস্ট টেলসের আজকের এই পর্বে আমরা কথা বলবো ভীষণই ভয়ঙ্কর একটা মুভি নিয়ে। এই মুভিতে চারজন বান্ধবীর মধ্যে মৃত্যুর পর একজন জীবিত হয়ে ফিরে আসে এবং তারপর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা এবং মৃত্যুর ভয়াবহ নৃত্য। তো সম্পূর্ণ কাহিনীটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের মুভি আই নো ওয়েন ইউ ডেড। তো মুভির শুরুতেই আমরা সাইনা নামের একটি মেয়েকে হসপিটালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখি। আর তখনই সাইনা মারা যায়। তার মৃত্যুর খবর সবার কাছে পৌঁছে যায়, এমনকি তার বান্ধবী ফ্লোর কাছেও। কিন্তু খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ঘরের বাইরে সাইনার ঘোস্টকে দেখতে পায় এবং তার অন্য বান্ধবীদের খবর দেওয়ার জন্য যায়। আর বন্ধুরা, আমরা এখানে জানতে পারি যে সাইনারা চারজন বান্ধবীদের একটা গ্রুপ ছিল: সাইনা, ফ্লো, নেনি ও ভিনা। তো ফ্লো সবকিছু ঠিক করে বলতে পারার আগেই সাইনা সেখানে চলে আসে ও সবাইকে বোঝানোর ট্রাই করে যে সে ঘোস্ট না, এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। তাদের বিশ্বাস না হলে তাকে ছুঁয়ে দেখতে বলে। দেন সাইনাকে টাচ করে তারা এনশিওর করে যে সাইনা এখনো জীবিত আছে। এরপরে সাইনা ফ্রেশ হয়ে আসে ও তাদের ডিটেলসে ঘটনা বলতে শুরু করে যে তার সঙ্গে আসলে কি হয়েছিল। সাইনা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার কারেন্টে শক লাগে ও এর ফলে সে কোমাতে চলে গিয়েছিল। আর যতক্ষণে তার জ্ঞান ফিরেছিল ততক্ষণে হসপিটালের দুটো স্টাফ তাকে মর্গের দিকে নিয়ে যাচ্ছিল। আর তখনই সে স্ট্রেচারের ওপর সোজা হয়ে বসে পড়ে এবং তাকে সবাই ভূত ভেবে পালিয়ে যায়। এসব শুনে তার বান্ধবীরা খুবই খুশি হয়েছিল। পরের দিন স্কুলের ঘটনা দেখানো হয়, যেখানে সবাই এখন জানতো যে সাইনা আবার ফিরে এসেছে। এরপর ব্রাহ্মা নামের একটা ছেলে স্কুলে সাইনার সঙ্গে দেখা করে এবং বলে তাকে জীবিত দেখে সে খুবই খুশি হয়েছে। সে আরও বলে, তোমার মৃত্যুর ফেক নিউজ শুনে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। অন্যদিকে আমরা ডেনিসিয়া নামের একটি মেয়েকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখি। ডেনিসিয়া আসলে ব্রাহ্মার এক্স গার্লফ্রেন্ড। মুভিতে পরের সিনে আমরা সাইনাকে ওয়াশরুমে দেখতে পাই। সেখানে সে একটা মেয়েকে কাঁদতে কাঁদতে ওয়াশরুম থেকে বেরোতে দেখে। তাই সে চেক করার জন্য দরজাটি খোলে এবং একটা ভয়ানক স্পিরিটকে দেখতে পায়। মুভির পরের সিনে স্কুলের অ্যাসেম্বলির টাইম দেখানো হয়। সব স্টুডেন্ট গ্রাউন্ডেই দাঁড়িয়েছিল। আর তখনই ছাদ থেকে একটি মেয়ে ঝাঁপ দেয় এবং সে পড়ে মারা যায়। তো ওয়াশরুম থেকে যে মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়েছিল সেই আসলে সুইসাইড করেছিল। সাইনা ক্লাসরুমে বসে সবাইকে ওয়াশরুমের ইনসিডেন্ট শেয়ার করে এবং সেই ভয়ানক স্পিরিটের কথাও বলে। কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না এবং তাকে বুলি করতে শুরু করে। তখন সাইনা আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতের বেলায় ফ্লোকে দেখানো হয় সে একটা মহিলার স্পিরিটের থেকে ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার রুমমেট আসলে মুখে মাস্ক লাগিয়ে ঘুরছিল আর তাকে দেখেই ফ্লো ভয় পেয়েছিল। এই সিনটা মুভিতে কমিক রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পরের সিনে সাইনার দিকে শিফট করা হয়। সাইনা রাতের বেলা একা জেগেছিল আর তখনই সে কারোর ডাকার আওয়াজ শুনতে পায়। আর এখান থেকেই শুরু হয় মুভির মেইন পার্ট। ডাক শুনে সাইনা যেই জানলার কাছে যায় তখনই সে একটা স্পিরিটকে দেখতে পায়, যেটা একটা ছোট্ট বাচ্চার স্পিরিট ছিল। সাইনা স্পিরিটটাকে দেখে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর তার চিৎকার শুনে তার তিন বান্ধবী জেগে যায়। আর সাইনা আবারও তাদের সবকিছু খুলে বলে, কিন্তু চেক করার পর অন্যরা সেখানে কিছুই দেখতে পায় না। তারপর চেক করার জন্য সাইনা সবাইকে নিয়ে ঘরের বাইরে চলে আসে আর তখনই সে আবার ওই ছোট্ট বাচ্চার স্পিরিটটাকে দেখতে পায় ও তার পেছন পেছন ছুট লাগায়। অবশেষে সে দেখে যে বাচ্চার স্পিরিটটা একজন ওয়াচম্যানের পেছনে পড়েছিল, কিন্তু সাইনা বাদে অন্য কেউ স্পিরিটটাকে দেখতে পায় না। আর সাইনাও নিজের মনের ভুল ভেবে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় ওয়াচম্যানের মৃত্যু সংবাদ আসে। সাইনা বুঝতে পারে সে যা যা দেখছে তা আসলেই সত্যি ও সবাই কাইন্ড অফ ভয় পেয়ে যায়। তখন সাইনা নোটিস করে যে গত রাতে যে বাচ্চার স্পিরিট সে দেখেছিল সেটা আসলে ওই ওয়াচম্যানেরই ছেলে। তখন ফ্রেন্ডসদের মধ্যে অনেক ডিসকাশনের পর তারা একটা কনক্লুশনে আসে যে সাইনা আসলে সেই সব স্পিরিটদের দেখতে পায় যাদের ফ্যামিলিতে কেউ না কেউ মরতে চলেছে। প্রথমে ওই ওয়াশরুমের মেয়েটি, তারপর ওয়াচম্যান। মুভির পরের দৃশ্যে সাইনাকে ক্লাসরুমে দেখানো হয়। সেখানে সে
আবার একটা বাচ্চা মেয়ের স্পিরিটকে দেখতে পায়। ও তা ফ্লোকে বলে। বাচ্চা মেয়ের স্পিরিটটা তাদের টিচারের পেছন পেছন ঘুরছিল, তার মানে এবার টিচারের টাইম শেষ হয়ে এসেছিল। এসব শুনে ফ্লো খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ক্লাসে এমন অভদ্রতার জন্য টিচার তাদের দুজনকেই বাইরে বের করে দেয়। বাইরে একটা মেয়ে তার বার্থডে পার্টির ইনভিটেশন সবাইকে দিচ্ছিল। তখন ব্রাহ্মার এক্স মানে ডেনিসিয়া ব্রাহ্মাকে তার সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য বলে, কিন্তু ব্রাহ্মা তাকে রিজেক্ট করে দেয় এবং বলে সে অন্য কারো সঙ্গে যাবে। এরপর ব্রাহ্মা সাইনার কাছে যায় এবং তাকে ইনভাইট করে তার সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য। আমরা ভিউয়ার্সরা এখানে বুঝতে পারি যে ব্রাহ্মা সাইনাকে পছন্দ করত, আর সাইনাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পার্টির সন্ধ্যায় ব্রাহ্মা বাইক নিয়ে সাইনাকে পিক আপ করতে যায় ও দুজনেই একসঙ্গে পার্টিতে এসে পৌঁছায়। আর এমন রোমান্টিক মুহূর্তে আমরা ভিউয়ার্সরা শক হয়ে যাই যে সাইনা আবারও একটা ফিমেল স্পিরিটকে দেখতে পায়, যে কিনা ব্রাহ্মার আশেপাশে ঘুরছিল। তার মানে ব্রাহ্মাও এবার মারা যাবে। এসব দেখে সাইনা ঘাবড়ে যায় এবং নিজের বান্ধবীদের কাছে হেল্প চাইতে যায়, কিন্তু তখন তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। আর ব্রাহ্মার এক্স ডেনিসিয়া তার ফ্রেন্ডস গ্রুপ নিয়ে সেখানে চলে আসে ও সাইনাকে ডেকে বাইরে নিয়ে আসে। সে সাইনার সঙ্গে ব্রাহ্মাকে নিয়ে আর্গুমেন্ট করতে শুরু করে। অন্যদিকে আমরা ব্রাহ্মার ফ্রেন্ডসের সঙ্গে কনভারসেশন শুনে বুঝতে পারি কিছু সময়ের মধ্যে তারা একটা বাইক রেস করবে। আর এই খবর সে সাইনাকে দিতে যায় ও বলে যে সে বাইক রেস করতে যাচ্ছে ও সাইনাকে পার্টি এনজয় করতে। সাইনা তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ব্রাহ্মা সেখান থেকে চলে যায় আর সাইনা একটা ট্যাক্সি নিয়ে তার পিছু নেয়। এখানে তারা বলে যে টিচার তো এখনো বেঁচে আছে, তো সাইনার ভুলও হতে পারে, কিন্তু তাও তারা ট্যাক্সি করে রেসের জায়গায় পৌঁছায় ও রেস শুরু হওয়ার আগেই সাইনা তা দেখতে না করে দেয় ও তার বান্ধবীদের নিয়ে বাস ধরে সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য ওয়েট করতে লাগে। আর তখনই আমরা ব্রাহ্মাকে দেখতে পাই যে সাইনার কাছে আসতে যাচ্ছিল, আর তখনই একটা ট্রাক এসে ব্রাহ্মাকে পিষে দিয়ে চলে যায়। সাইনার যে জিনিসের ভয় ছিল অবশেষে তাই হয়ে যায়, মানে ব্রাহ্মার অন দ্য স্পট ডেথ হয়ে যায়। আর সাইনা ও তার ফ্রেন্ডসদের বিলিভ হয়ে যায় ও তারা খুবই শকড হয়ে যায়। বাড়ি ফিরে এসে ফ্লো বাইরে যায় নিজের মাকে কল করতে। ফেরার সময় সে একটা বাচ্চা মেয়ের স্পিরিটকে দেখতে পায়। তো এখানে ফ্লো কিভাবে স্পিরিট দেখতে পাচ্ছিল তা মুভিতে ক্লিয়ার বলা হয়নি। ফ্লো পালিয়ে এসে বাকিদের সব বলে এবং সবাই মিলে বাইরে যেতে লাগে। আর তখনই ডেনিসিয়া নিজের গ্রুপ নিয়ে সেখানে আসে এবং তাদেরকে ব্রাহ্মার মৃত্যুর জন্য ব্লেম করতে লাগে। তাদের অনেক কথা শোনায় এবং অবশেষে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাইনা ব্রাহ্মার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করতে শুরু করে। তার মনে হচ্ছিল সে তো আগে থেকেই সবকিছু জানতে পেরেছিল, তা সত্ত্বেও সে ব্রাহ্মার জন্য কিছুই করতে পারেনি। পরের দিন সাইনাকে স্কুলের লাইব্রেরিতে দেখানো হয়। সেখানে সে সেই বাচ্চা মেয়েটির স্পিরিটকে দেখতে পায়। আগের দিন ক্লাসরুমে যাকে দেখতে পেয়েছিল, তাই সে দৌড়ে তার বান্ধবীদের বলার জন্য যায়। তখন সে রুমের দরজার কাছে মেয়েটির স্পিরিটটাকে আবারও দেখতে পায়। এবার সাইনা বুঝতে পারে যে তাকে হয়তো স্পিরিটটি কিছু বলতে চায়, তাই সে মেয়েটির স্পিরিটের পিছন পিছন যায় ও তার বান্ধবীরাও তাকে অনুসরণ করে। স্পিরিটটাকে ফলো করতে করতে তারা একটা স্টোর রুমে এসে পৌঁছায়। সেখানে স্পিরিটটাকে তারা দেওয়ালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ও তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলা সবাই যখন ঘুমোতে যায় তখন সাইনা ফ্লোর সঙ্গে ওই বাচ্চা মেয়েটির স্পিরিটটাকে দেখতে পায়। সাইনা বাকি দুজন বান্ধবীদের তা বলে। এরপর সবাই মিলে প্ল্যানিং করে যে যেভাবে হোক ফ্লোকে তারা বাঁচাবেই। সকালে তারা সবাই যখন এক জায়গায় বসে ব্রেকফাস্ট করছিল তখন সাইনা ওই স্পিরিটটাকে আবারও ফ্লোর সঙ্গে দেখতে পায়। এবার সে মেসেজ করে বাকিদের বলে, কিন্তু সেই স্পিরিট তখনই আরেকজনের পাশে এসে দাঁড়ায় ও তারা ভয়ে চিৎকার করে ওঠে। এরপর সাইনা ও বাকি দুজন সব শার্প অবজেক্ট কালেক্ট করে ফেলে দেয় এবং ফ্লোর পেছন পেছন ঘুরতে শুরু করে। যে করেই হোক তারা ফ্লোকে বাঁচাতে চেয়েছিল, তাই তারা ফ্লোর অতিরিক্ত কেয়ার করতে শুরু করে। জীবনে এরকম বন্ধু থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। অন্য সিনে আমরা বিনাকে দেখতে পাই যে ইন্টারনেটে সার্ফিং করছিল, আর তখনই সে একটা অ্যাড দেখতে পায় যেখানে একজন শেমানের ব্যাপারে লেখা ছিল, যে কিনা
খুবই এক্সপিরিয়েন্স ছিল। নেক্সট ডে আমরা তিনজনকে সেই শেমানের বাড়িতে দেখতে পাই। শেমান বলে যে মৃত্যুকে তাড়ানো কোনোভাবেই পসিবল না, কারণ একদিন না একদিন সবাইকেই মরতে হয়, কিন্তু কিছু সময়ের জন্য মৃত্যুকে থামানো যেতে পারে। এরপর শেমান সাইনাকে টার দেয় ও বলে ফ্লোকে খাইয়ে দিতে, যার ফলে তার মৃত্যু কিছু সময়ের জন্য প্রিভেন্ট করা যাবে। বাড়িতে এসে সাইনা ফ্লোর জল চেঞ্জ করে দেয়, কিন্তু তা করতে ডেনিসিয়া তাকে দেখে নেয় এবং তার গ্রুপের সাহায্যে সাইনাকে টিজ করতে শুরু করে। ও আফরাতাফরির মধ্যে সেই জলের বোতল ফ্লোরে পড়ে যায় এবং ভেঙে যায় ও সব জল তার থেকে পড়ে যায়। এসব দেখে সাইনার তাদের উপর খুবই রাগ হয় এবং তাদের মারতে শুরু করে। মেয়েদের হইহল্লা শুনে ওয়ার্ডেন সেখানে চলে আসে। অন্যদিকে সাইনার গ্রুপও সেখানে চলে আসে, যার ফলে ঝামেলা আরো গুরুতর আকার নেয়। কিন্তু ওয়ার্ডেন কোনোভাবে ঝামেলা সামলিয়ে তাদের রুমে পাঠিয়ে দেয়। রুমে আসার পর সাইনাকে ঘায়েল অবস্থা দেখে ফ্লো ফার্স্ট এইড কিট আনতে মেডিকেল রুমে চলে যায়, কিন্তু সেখানে আবারও ডেনিসিয়া চলে আসে ও ফ্লোর সঙ্গে ঝামেলা করতে শুরু করে। সে ফ্লোকে কোনোভাবেই মেডিকেল কিট নিয়ে যেতে দিতে চায় না। তখন ফ্লো কোনোভাবে কিটটাকে নিয়ে সিঁড়ি দিয়ে পালিয়ে নামতে লাগে, আর ডেনিসিয়া তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয় এবং ফ্লো নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায়। মুভিতে পরের দৃশ্যে ফ্লোকে হসপিটালে দেখানো হয়। ফ্লোর মাথায় গভীর চোট লেগেছিল এবং তার অনেক ব্লাড লস হয়েছিল। ফ্লো তার 3 বান্ধবীকে তখন বলে যে সে আগে থেকেই জানতে পেরেছিল যে সে মরতে চলেছে, কারণ সে তাদের কনভারসেশন আগেই শুনে নিয়েছিল। সে তাদের মতো বন্ধু পেয়ে খুবই লাকি ফিল করে। এসব শুনে তারা সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা সাইনার মতো আরও একজন মহিলার কথা জানতে পারে যে স্পিরিট দেখতে পারত। তখন তারা সবাই মিলে তার কাছে যাওয়ার ডিসিশন নেয়। এরপর তারা সেই মহিলার কাছে যায় ও দেখে মহিলাটি ব্লাইন্ড ছিল। মহিলাটি বলে যে সে নিজের ইচ্ছায় অন্ধ হওয়ার ডিসিশন নিয়েছে। সাইনা তাকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করে। উত্তরে মহিলাটি বলে যে সে আর নিজের চোখে মৃত্যু দেখার যন্ত্রণা সহ্য করতে পারছিল না, কারণ সে সবকিছু আগে থেকে জেনেও কাউকে হেল্প করতে পারত না। বিধির বিধান কেউই খণ্ডাতে পারে না। এসব শুনে সাইনা খুবই দুঃখী হয়ে যায় এবং নিরাশ হয়ে আবার হসপিটালে ফিরে আসে। আর বন্ধুরা, টু আওয়ার সারপ্রাইজ, ফ্লো একেবারে ঠিক ছিল। সে একটা হুইল চেয়ারে বসেছিল। এখানে ফ্লো সাইনাকে তাকে নিয়ে দুশ্চিন্তা করতে না করে দেয় এবং নিজের খেয়াল রাখতে বলে। ফ্লো নিজের ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও খুলে সাইনাকে দিয়ে দেয়। এসব দেখে সাইনাও খুব শকড হয়ে যায়। সে কি হচ্ছে কিছু বুঝতে পারার আগেই তাকে পেছন থেকে অন্য 2 জন ডাক দেয় এবং সে দেখে তারা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আর তখনই সাইনা আবার ফ্লোর দিকে তাকায় আর দেখে সেখানে কেউই ছিল না। আর এখানেই খোলে আসল রহস্য। এতক্ষণ ধরে সাইনা ফ্লো নয়, ফ্লোর স্পিরিটের সঙ্গেই কথা বলছিল। এরপর সাইনা বুঝতে পারে যে সে যে পাওয়ার পেয়েছিল সেটা আসলেই একটা অভিশাপ, এটা তার সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। মুভির এন্ডিং সিনে আমরা দেখি যে সাইনা অন্যদের হেল্প করছে যাতে তারা মৃত্যুর আগে তাদের ফ্যামিলির লোকেদের সঙ্গে শেষ মুহূর্তগুলো কাটাতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। স্টোরি লাইনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে কোনো অ্যাক্সিডেন্টের পর মানুষ কিছু স্পেশাল অ্যাবিলিটি হাসিল করে, কিন্তু সেগুলো কোনো কোনো সময় মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। নিজের প্রিয় মানুষের মৃত্যুর আভাস ও তাকে হারানোর ভয় সত্যি খুব কষ্টদায়ক। এরপর আবার যদি সেগুলো অসহায়ের মতো মেনে নিতে হয়। তো বন্ধুরা, আজকের মতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি আমরা এক্সপ্লেন করেছি, যা উপরে দেওয়া আই বাটন বা সাজেশনে পেয়ে যাবেন। আরও এমন অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।